আসসালামু আলাইকুম। আজকে একটি ক্যাম্পাস ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটি হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবিয়া হল। এটা হচ্ছে ফ্রন্ট। এটা হচ্ছে সামনের গেট থেকে ভিতরে হচ্ছে তাপসী রাবিয়া হলটি। অনেক সুন্দর পরিপাটি। আপনারা জানেন যে আমার বোনকে গত 9 ডিসেম্বর এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছিলাম। আজকে হচ্ছে ওকে হলে উঠিয়ে দেওয়ার জন্য আমরা এসেছি। আমাদেরকে ওয়েলকাম করার জন্য এই বিল্লিটি চলে আসে। সে খুবই ফ্রেন্ডলি, আমাদেরকে অনেক সময় দিয়েছে। আজকের এই ব্লগটিতে আপনাদেরকে পুরা বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটিটাকে দেখাবো আর কি। তাপসী রাবিয়া হল। আমাদের প্রবেশ করার সাথে সাথে এই মিয়াওটি আমাদেরকে ওয়েলকাম করে। এরপরে আমরা হলে একজন খালার মাধ্যমে জিনিসপত্রগুলো হলে উঠিয়ে নেই, আর আমি গেস্ট রুমে ওয়েট করি। এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তাপসী রাবিয়া হলের গেস্ট রুম। হ্যাঁ, অনেক পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন একটা ছিল। এরপরে এই বিলাই বাবুর কিছু পিক নিয়েছিলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। ওকে, এরপরে হচ্ছে আমরা যেহেতু 12টায় পৌঁছেছি সেহেতু ওকে হলে উঠিয়ে দিতে আমাদের 1টা বেজে যায়। এরপরে আমি চলে যাই জুমার নামাজ পড়তে, যেহেতু ওই দিন শুক্রবার ছিল। আপনারা এখন দেখতে পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদটি। দেখতে পাচ্ছেন কত বিশাল মসজিদ, অনেক সুন্দর। ভিতরটাও বেশ গোছানো ছিল, আর এটি অনেক পুরনো, সেটা ভিতরে গেলেই আপনারা বুঝতে পারবেন। ছেলেদের হল থেকে সব স্টুডেন্ট জুমার নামাজ পড়ার জন্য 1টার দিকে চলে এসেছি এবং ওকে দেখেছি যে ওরা হল থেকে বের হয়ে আসতেছে। যেটা হচ্ছে মসজিদের ভিতর। আসলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের গলিতে আসলে শিক্ষণীয় অনেক কিছু আছে। ওকে, এইখান থেকে পরে নামাজ পড়ে আমি চলে যাই হচ্ছে গেস্ট রুম খোঁজার জন্য। ওদের যে গেস্ট হাউস আছে সেখানে গিয়ে যদিও আমি কোনো সিট পাইনি। এরপরে আবার আমি ক্যাম্পাসের ভিতর চলে আসি এবং আমি আপনাদের জন্য কিছু ভিডিও ক্লিপস করি, যে আপনাদেরকে দেখাবো ক্যাম্পাসে কত সুন্দর, কত বিশাল। যেহেতু এই দিন ছিল শুক্রবার, শহরের বিভিন্ন জায়গা থেকে মানুষ ছবি তোলার জন্য, বিকেল কাটানোর জন্য ওই ক্যাম্পাসের ভিতর আসছে। আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন ওরা হচ্ছে ক্যাম্পাসে ঘুরতে এসেছে সবাই। হ্যাঁ, ময়মনসিংহ শহরের অনেকে হচ্ছে এখানে ঘুরতে এসেছে। গেস্ট রুম না পেয়ে আমি চলে আসছি ক্যাম্পাসের ভিতর, কারণ আমি ছেলেদের হলে থাকার প্ল্যান করেছি ইন দ্য মিন টাইম। যার জন্য আমি প্রথমে এখান থেকে গেস্ট হাউস থেকে আসতে যেহেতু প্রায় আসরের আজান দিয়ে দিচ্ছে, ভাবলাম যে এই ক্যাম্পাসের ভিতর দিয়ে সেন্ট্রাল মসজিদে যাই, সেখানে গিয়ে নামাজ পড়ব। ইন দ্য মিন টাইম আমার এক স্টুডেন্ট মোহাম্মদ মুস্তাকিম হক, ও হচ্ছে আমার জন্য
হলে সিটের ব্যবস্থা করতেছি আর কি। আমি ওকে বলে দিয়েছি যে যেন ছেলেদের হলে আমার থাকার একটা ব্যবস্থা করে। কারণ হোটেলগুলো একটু দূর হওয়াতে আমার পক্ষে হোটেলে থাকাটা পসিবল হচ্ছে না। কারণ হচ্ছে হোটেলে থাকলে আমার বোনের কখন কি লাগে, আমি তো আসলে শহরের ভিতর থেকে আসাটা একটু কষ্টকর হয়ে যাবে। কারণ ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শহর যেতে বেশ খানিকটা সময় লাগে। হ্যাঁ, বেশ একটু দূরও বলা চলে। যার দরুন আমি চিন্তা করি যে হলেই থাকবো। আমার স্টুডেন্টও বলে, স্যার আপনি অন্য কোথাও থাকার দরকার নেই, এখানে সুবিধা আছে, তো আপনি এখানেই থাকেন। হ্যাঁ, এরপরে আমরা এই জায়গা থেকে যেহেতু আমি হলে থাকবো আর আমি আসরের নামাজ পড়বো, ও হলের ব্যবস্থা করতে করতে আমি মসজিদে চলে যাচ্ছি। আর এটা হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার অনুষদের করিডোর। কারণ সেন্ট্রাল মসজিদে এই দিক দিয়েও যাওয়া যায়, ওই দিক থেকে টিএসসি হয়েও যাওয়া যায়। আমি ভাবলাম এই কৃষি অনুষদের ভিতর দিয়ে আপনাদেরকে দেখিয়ে আমি যাব। এটা হচ্ছে একটা রাস্তা যেটা দিয়ে হচ্ছে এগ্রি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের দিকে যাওয়া যায়, ফ্যাকাল্টির দিকে যাওয়া যায়। যাকে এরপরে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, তো আমি আমার বোনের বিভিন্ন ধরনের কেনাকাটা করে ওকে ডিনার শেষ করে আমি এখন হলের দিকে যাচ্ছি। এটা হচ্ছে জয়নুল আবেদিন অডিটোরিয়াম, শিল্পাচার্য জয়নুল আবেদিন অডিটোরিয়াম। যেহেতু ওদের ওরিয়েন্টেশনটা এখানেই হবে, তাই এটা বেশ সুন্দর করে আলোকসজ্জিত করা হয়েছে, যা আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে হচ্ছে জয়নুল আবেদিন অডিটোরিয়াম দিয়ে জয়নুল আবেদিন অডিটোরিয়ামের পাশেই হচ্ছে মেয়েদের হলগুলো, তাপসী রাবিয়া হল, বেগম রোকেয়া হল, রুজি জামাল হল এবং সুলতানা রাজিয়া হল। মেয়েদের জন্য 4টি হল আছে, যেটা আসলে পর্যাপ্ত না। ছেলেদের জন্য যেখানে 9টি, সেখানে মেয়েদের জন্য শুধুমাত্র 4টি। ওদের গণরুমে থাকতে হয় অনেক দিন। আমার বোন তো অনেক কান্নাকাটি করতেছে যে গণরুমে কীভাবে থাকবে, কিন্তু এখানকার সিনিয়ররা সবাই বলতেছে গণরুমে থাকা যায়, প্রথমে একটু কষ্ট হলেও একটু মানিয়ে নিলে পরে আর কষ্টটা বুঝে যাবে না। হ্যাঁ, ওরা হচ্ছে আনন্দ করে থাকতে পারবে। কিন্তু আমার বোনকে কোনোভাবে বোঝানো যাচ্ছে না। দেখি কয়েকদিন থাকুক, তারপরে ওই ডিসিশন দিবে কী করবে। ওর জন্য সব রাস্তাই খোলা আছে, ও যেটা চাবে সেটাই। এখন দেখতে পাচ্ছেন আমি আমতলা দিয়ে যাচ্ছি। আমতলা সেটাও একটু আলোকসজ্জিত করা হয়েছে। সামনে শহীদ মিনারের পাশ ধরে আলোকসজ্জিত দেখতে পাবেন। এই যে সামনে এটা হচ্ছে আমতলা, এরপরে হচ্ছে শহীদ মিনার। আর যেহেতু বিভিন্ন জায়গা থেকে গার্ডিয়ানরা আসছে ক্যাম্পাসের ভিতরে রাতে একদম
زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم يا رب العالمين يا الله شريك وحده يا الله نكون ستة وعشرين مولا يا الله يكشف المسلمين يا الله أسأل القرآن الكريم في سورة الفاتحة سورة الإخلاص تلاوة الدروس والسلام على ربنا القدسي يا الله مسلماني برحمة الله وبركاته يا الله لك والأسماء الحسنة ورسول الكريم صلى الله عليه وسلم شكرا لرسول الروح القدس صحابة الكرام متابعين والتابعين من المجتهدين في رؤيانا شهداء سدة صالحين يا الله بكم تقبل من الدنيا سبحانك شكرا لك وسيرين يا الله مغرب الشهيد الشكر والرضا يا الله لك شكاسي شكركم والفرمة شكركم شكرا لك يا الله نشكرك كما قلت هذا القول كل اعلان الكتاب পদের বাকাতে নিরাপত্তা দিচ্ছে যার জন্য BU is a proud name, BU is a heritage, BU is a history and BU will be the legacy of the peoples of Bangladesh ever to come in the history of the world. একসময় বাংলাদেশকে বলা হতো তলাবিহীন বাস্কেট আমি মনে করি সেই দিন এখন মিউজিয়ামে চলে গিয়েছে বাংলাদেশকে এখন কেউ তলাবিহীন বাস্কেট বলতে পারবে না যদি না কোনো রকম স্বৈর শাসক নিষ্পেষিত শোষক গোষ্ঠী বাংলাদেশে আর কখনো আসে এই পর্যায়ে আমি বলতে চাই যে আমাদের সহকর্মীবৃন্দ পূর্বে যারা বলে গিয়েছেন প্রক্রিয়াল সেকশন হল সেকশন ফ্যাকাল্টিজ এবং যারা তোমাদেরকে যে বিষয়গুলো বলে গেছে সেগুলো অবশ্যই মনে রাখতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে আমাদের এখানে যারা উপস্থিত আছে আমরা পুরাতন আমরাও একদিন তোমাদের মতো করে এই একই রকম অনেক আশা বুকে নিয়ে এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম এবং সবাই তাদের পরিশ্রম মেধা এবং যোগ্যতার নিরিখে এখন দেশ এবং বিদেশে সারা পৃথিবীতে এবং বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় ছড়িয়ে এসে মানুষের বিষাক্ত শব্দ বিশ্ববিদ্যালয়গুলোতে কলেজগুলোতে হলগুলোতে এভরিওয়্যার আমরা একটু অ্যাসিওর করতে চাই তোমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে 5ই আগস্টের পর থেকে ক্রমে ক্রমে র্যাগিং জিনিসটা এখন আমরা বিশ্বাস করি শূন্যতে আছে কোনো ছেলেমেয়ে নেই কোনোভাবে র্যাগিং এর শিকার হলে ইমিডিয়েটলি 999 অথবা প্রক্টর সাহেব এমনকি প্রয়োজন হলে ভাইস চ্যান্সেলর মহোদয়কে ফোন দিলে বা মেসেজ দিল আমরা অবশ্যই টেক কেয়ার করব এইটুকু তোমাদেরকে আমি এসিওর করতে পারি আরেকটা জিনিস আমি বলতে চাই এই পর্যায়ে বিইউ থেকে প্রতি বছর যারা এখান থেকে পাশ করে যায় যদি শুধু আমি নর্থ আমেরিকা স্ট্যাটিস্টিক্স দেই ইউরোপ এশিয়া বাদে দিলাম অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বাদে দিলাম শুধুমাত্র নর্থ আমেরিকা মোর পার্টিকুলারলি শুধু ইউএসএ তে প্রতি বছর আমাদের 50 থেকে 60 জন ছেলেমেয়ে এবং প্রতি বছর স্কলারশিপে তাদের জায়গা করে দিচ্ছে নর্থ আমেরিকার বুকে কাজে আই ওয়ান্ট টু সি each and every one of you who have admitted yourself here will be in this country to help the people and also if you voluntarily process your merit you can go beyond the Bangladesh and serve the world for food production, for food security, for technological development, for state of the art and also আজকের দিনে যেগুলো ডিমান্ডিং সায়েন্স সেগুলোতে পড়াশোনা করে তোমরা বাংলাদেশ এবং পৃথিবীতে সার্ভ করবে I can tell you at least 50 examples যারা এই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে গিয়েছে কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা সেটেল করেছে এই বিইউর সাথে তারা কন্টিনিউয়াসলি R&D রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে বিইউ এবং বাংলাদেশে কন্ট্রিবিউট করতেছে সিরিয়াসলি যারা পৃথিবীর বিভিন্ন জায়গায় এস্টাবলিশড হয়ে গেছে বাট বিইউ কে বলে নাই দেশকে বলে নাই কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েগুলো গ্ল্যামার হলো যে আমরা কৃষি বিজ্ঞান পড়ি এবং কৃষি বিজ্ঞানের যারা স্টেক হোল্ডার they are the farmers
যারা মাঠে চাষ করে, সবজি ফলায়, ধান ফলায়, গরু চাষাবাদ করে, মাছ চাষাবাদ করে, কৃষি লাঙ্গল চালায়, মেকানাইজেশন করে, ফিশ প্রোডাকশন করে, রুরাল ডেভেলপমেন্ট করে, ওই সমস্ত এরিয়াগুলোতে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন কিন্তু জনশক্তি লাগবে এবং কৃষকদের পাশে জনবল লাগবে।